ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটি কথা আমি অবশ্যই বলে রাখছি, চাকরির পরীক্ষার জন্য তোমরা কিন্তু কোথাও একটি পয়সাও দিবে না, কারণ অরিজিনাল চাকরি এবং সত্যি সত্যি চাকরির জন্য কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। সেখানে হয়তো শুধুমাত্র ফর্ম ফিল আপের জন্য টাকার প্রয়োজন হয়। তো চলো বন্ধুরা, দেরি না করে ফিরে যাচ্ছি আজকে আমাদের মূল বিষয়বস্তু এবং ভিডিওতে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ জিও জিও কোম্পানি কিন্তু একটি বড় মাপের ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তাদের বিজ্ঞপ্তি দিয়েছে, ঠিক আছে। এবং আগামী কিছুদিনের মধ্যেই জিও কোম্পানিতে প্রায় 20,000 থেকে 25,000 ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ করা হবে। তো সেটি কি, সেটি কিন্তু টেলিকলার থেকে শুরু করে সেলস, জবস এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস, বিজনেস অপারেশন থেকে শুরু করে নানান পদে কিন্তু সেটি নিয়োগ করা হবে। তো সেটি কিভাবে তোমরা আবেদন করবে, বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কত, A to Z নিয়ে আলোচনা করছি এবং নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। তোমরা কিন্তু সরাসরি সেখানে গিয়েও আবেদন করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি জিও ক্যারিয়ার্স এর অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে। এখানে ফ্রিল্যান্সার রয়েছে, তারপরে এখানে রয়েছে স্মার্ট সেলস ট্রেনি এবং ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েট সেলস রয়েছে, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রয়েছে, কাস্টমার সার্ভিস রয়েছে, বিজনেস অপারেশন রয়েছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আইটি অ্যান্ড সিস্টেম, তারপর হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং, তারপরে এখানে রয়েছে অপারেশনস, অ্যাপ্রেন্টিস, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং তারপরে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি শুরু করে কিন্তু অনেকগুলি ক্ষেত্র কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক পদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং আলাদা আলাদা কিন্তু যোগ্যতা রয়েছে। তো চলো একটিতে খুলে আমরা বিষয়বস্তুটা দেখে নিচ্ছি। এই যে ফ্রিল্যান্সার কাজটি, এটি কিন্তু তোমরা বাড়িতে থেকে, ঠিক আছে, বাড়িতে থেকেও কিন্তু তোমরা করতে পারবে এবং তোমাদের সময় মতো, তোমাদের যদি প্রয়োজন হয় 2 ঘন্টা 4 ঘন্টা, তোমাদের সময় মতো মানে যতটুকু কাজ তোমরা করবে ততটুকুই কিন্তু তোমরা স্যালারি পাবে, ঠিক আছে। এছাড়াও টেলিকলার থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ক ফ্রম হোম কিন্তু জিও কোম্পানি দিয়ে থাকে। তো চলো দেখে নিচ্ছি একটিতে। তো আমি আপাতত ফ্রিল্যান্সারে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটি কিভাবে করতে হবে A to Z ডিটেলস আমি দেখিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফ্রিল্যান্সারে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসলো, ঠিক আছে। তো এখানে ইন্টারফেস চলে আসার পরে দেখো এখানে বিভিন্ন জিনিস দেখাচ্ছে, জিও কাস্টমার অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার জেসি, ঠিক আছে। তো এখানে কলকাতা দেখাচ্ছে, নর্থ কলকাতা, ফ্রিল্যান্সার পোস্টেড 10 সেপ্টেম্বর 2023। তো এটি দেখে কিন্তু তোমাদের কোনো ঘাবড়ানোর কারণ নেই এবং কি বিষয়টা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে ক্লিক করার পর কিন্তু এরকম চলে আসছে, পোস্টেড ডেট, ফাংশন বিজনেস এরিয়া, ফ্রিল্যান্সার, লোকেশন কলকাতা, নর্থ কলকাতা অ্যান্ড আদার্স, ঠিক আছে। তারপর দেখো এখানে জব রেসপন্সিবিলিটিস রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো এখানে আমি একটা কথা বলে রাখছি, এটি 2023 সালের আবেদন হলেও জিও কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন ভ্যাকেন্সি নিতে চলেছে। সেক্ষেত্রে তুমি যদি আবেদনটি এখন করে রাখো তাহলে কিন্তু পরবর্তীতে অটোমেটিক যে পুরান যে আবেদনটি সেটা কিন্তু জিও কোম্পানির যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের সামনে চলে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সামনের দিকে তোমরা থাকবে, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগবে না, তাই তোমরা আবেদন যারা যারা করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদনটি করে রাখতে পারো, ঠিক আছে। কারণ জিও কিন্তু যে পুরনো বিজ্ঞপ্তি বা আবেদনগুলি রয়েছে সেখান থেকেই কিন্তু তাদের সিস্টেমের মাধ্যমে আগে ডেকে নিবে ইন্টারভিউ এর জন্য, ঠিক আছে। তো এখানে ফ্রিল্যান্সারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রিল্যান্সারের এখানে কি বিষয়গুলি রয়েছে, এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না, এখানে ফ্রেশাররাও আবেদন করতে পারবে। এখানে স্কিল কি চাওয়া হয়েছে, অফ রিডিং এন্ড রাইটিং, মানে তোমাদের পড়তে হবে এবং লিখতে জানতে হবে। স্মার্টফোন ইউজেস, মানে স্মার্টফোন এখন সবাই ব্যবহার করে, ঠিক আছে। স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ তে তোমাদের কথা বলতে হবে। সেলস এন্ড কাস্টমার হ্যান্ডেলিং বিষয়টা থাকতে হবে। এবিলিটি টু লার্ন, ঠিক আছে, শেখানোর ক্ষমতা রাখতে হবে। গোল অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। তো দেখো এখানে এই বিষয়গুলি রয়েছে। তো এই বিষয়গুলোর পাশাপাশি কিন্তু জিও কিন্তু ক্লাস 10 পাস থেকে শুরু করে যেগুলো কিন্তু রিক্রুটমেন্ট ছাড়তে চলেছে এবং সেখানে কিন্তু হাউস ওয়াইফ স্টুডেন্টরাও কিন্তু আবেদন করতে পারবে, কারণ এটি কিন্তু তোমরা যতটুকু কাজ করবে ফ্রিল্যান্সারের ক্ষেত্রে ততটুকুই কিন্তু বেতন পাবে। তো আমি প্রথমে অ্যাপ্লাই নাও চলে যাচ্ছি। অ্যাপ্লাই নাও চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমেল এবং পাসওয়ার্ড, ঠিক আছে। ইমেল এবং পাসওয়ার্ডটা কেন চেয়েছি, কারণ কেউ যদি আগে লগ ইন করে থাকে, ঠিক আছে, বা মানে নিউ মানে যারা আগে পুরনো ছিল তারা যদি করে থাকে
তাহলে কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড দিলে কিন্তু হয়ে যাবে। তো নিউ ইউজারের ক্ষেত্রে কি হবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর নিউ ইউজার জিও ক্যারিয়ার্সের যে সাইট সেটি কিন্তু খুলে গেল। তো সাইটটি খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট প্রোফাইল এবং অ্যাবাউট ইউ, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেটস প্রোফাইলের কথা বলা হয়েছে। দেখো প্রথমে তোমাদের কিন্তু একটি ইমেল নাম্বার দিতে হবে, ভেরিফাইড ইমেল নাম্বার দিতে হবে। তো সেখানে কিন্তু ইমেল নাম্বারটি ভালো করে দিতে হবে এবং তোমাদের যা ইমেল নাম্বার রয়েছে তো সেটি কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো আমি ইমেল নাম্বারটি দিয়ে, ঠিক আছে, কিভাবে করতে হবে তোমাদের A to Z আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেল নাম্বার দিয়ে দিয়েছি এবং ইমেল নাম্বারের পর কিন্তু এখানে পাসওয়ার্ড একটি কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং এই পাসওয়ার্ডটি দিতে কিন্তু তোমাদের সবথেকে বড় সমস্যা হবে, কারণ এখানে কিন্তু পাসওয়ার্ডটি মিলিয়ে দিতে হবে, নর্মাল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না। সেখানে একটি স্পেশাল ক্যারেক্টার যেরকম ছোট হাতের বড় হাতের হ্যাশ তোমরা দিতে পারো, ঠিক আছে, বা 1 2 3 4 ডলার চিহ্ন দিতে পারো, পার্সেন্টেজ চিহ্ন দিতে পারো, সেভাবে কিন্তু মিলিয়ে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটি দিতে হবে। এবং তো পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু তোমরা অবশ্যই মোবাইলে কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নিবে, অথবা কিন্তু তোমাদের ডায়েরিতে কিন্তু বিষয়টি ভালো করে লিখে রাখবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম, এখানে আমি দিয়ে দিলাম লাস্ট নেম। তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য প্রথমে ইয়ারটাকে চুজ করে নিতে হবে। ইয়ারটাকে চুজ করার পর এখানে তোমাদের যে মাস রয়েছে সেই মাস অনুযায়ী তোমাদের যদি মে মাস হয় বা যে অনুযায়ী কত দিন হয় সেটা কিন্তু সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। তো এখানে তোমরা সবাই ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করছো, তো ইন্ডিয়াই থাকবে এবং এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটি তোমরা সবাই দিয়ে দাও, যার যেটা মোবাইল নাম্বার রয়েছে। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা টাইপ করতে হবে, ঠিক আছে। তো এই ক্যাপচা টাইপটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে যেন ভুল না হয়। তো ক্যাপচা টাইপ করার পর এখানে কিন্তু কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো এখানে সবকিছু ভালোভাবে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে কনফার্ম দিতে হবে। কনফার্ম দিলেই কিন্তু এই পেজটি খুলে যাবে, ঠিক আছে। তো এই পেজটি খোলার পর কিন্তু রয়েছে ডাটা প্রাইভেসি সেটেলমেন্ট, ঠিক আছে। এই আন্ডারস্ট্যান্ড মাই ডাটা উইল বি ভিজিবল অল কোম্পানিজ রিক্রুটমেন্টস HR পার্সোনাল, ঠিক আছে। তো এখানে তোমরা কিন্তু এগ্রি করে দিবে, ঠিক আছে। তো এগ্রি করে দেওয়ার পর কিন্তু ইউজার রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি ওকে করে দিলাম। ঠিক ওকে করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক তোমাদের মোবাইলে কিন্তু একটি মেল চলে আসবে, ঠিক আছে। তো মেলটি চলে আসার পর কিন্তু তোমাদের এখন করতে হবে লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই। এখানে কিন্তু চলে যেতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই, ঠিক আছে। তো লগ ইনে যাওয়ার পর কি আসছে সেটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমরা যে ইমেল নাম্বারটি দিয়েছো সেই ইমেল নাম্বারটি তোমাদের ভালো করে আবার বসাতে হবে। তো এখানে ইমেল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে লগইন অপশনে ক্লিক করতে হবে। তো লগইনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসলো এবং এখানে তোমাদের যদি গুগল অ্যাকাউন্ট লিংক করা থাকে তাহলে কিন্তু এটি চলে আসবে। তো আপাতত আমি এটা নেভার করে রাখছি, ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের পার্সোনাল এটা সেভ করে রাখবে, ঠিক আছে। তো এখানে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা অ্যাবাউট ইয়োরসেলফ, ঠিক আছে। তো তোমার সম্পর্কে কিছু জানতে চেয়েছে। তো তোমার নাম, তোমার কোয়ালিফিকেশন, ঠিক আছে, বা তোমার বাবার নাম বা তোমার হবি কি, বা তুমি কি করতে পছন্দ করো বা এখন কি করছো, ঠিক আছে। তো এটা কিন্তু মানে বলতে পারো, মানে এটা ইন্ট্রোডিউস তুমি বলতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে ডেট অফ বার্থটা অটোমেটিক নিয়ে নিবে এখান থেকে। তারপরে এখানে তোমাদের মেল ফিমেল সিলেক্ট করতে হবে, যদি মেল হয় মেল, তো ফিমেল ফিমেল। তো এখানে ইন্ডিয়া অটোমেটিক আছে, তুমি স্টেট সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এখানে তো এখানে স্টেট তুমি সিলেক্ট করবে, যেখানে আমি ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি এবং নিচের দিকে রয়েছে এবং সিটি, ঠিক আছে। তো সিটি রয়েছে, সিটি তোমরা এখানে কলকাতা বা কলকাতায় তোমরা দিয়ে দিবে, ঠিক আছে। যেহেতু একটা বড় টাউন তো কলকাতা তোমরা দিতে পারো, ঠিক আছে। এবং এখানে কিন্তু বায়োডাটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু বায়োডাটা যদি আপলোড করো তাহলে কিন্তু নেক্সট যেতে পারবে। তো আমি এখানে একটি ফাইল আপলোড করে দিচ্ছি। ফাইলটি আপলোড করে নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম চলে আসবে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তারপরে ল্যান্ডমার্ক এরিয়া, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের যে স্টেট রয়েছে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, তোমরা যার যে ডিস্ট্রিক্ট সেটি কিন্তু ভালো করে দিয়ে দিবে। এবং যদি এটাই তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ক্লিক করার পর কিন্তু অটোমেটিক এটা নিয়ে নিবে, ঠিক আছে। তো আমি করে তোমাদের দেখাচ্ছি বা আমি এরকম ভাবে বলে দিচ্ছি। তো ঠিক আছে, তোমরা এই অ্যাড্রেসটি ভালোভাবে ফিল আপ করো। তো আমি অ্যাড্রেসটি ফিল আপ করে নিচ্ছি। তো এখানের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটি তোমরা মানে প্রেজেন্ট অ্যাড্রেস
পার্মানেন্ট অ্যাড্রেস এবং ইমার্জেন্সি কমিউনিকেশন অ্যাড্রেস, ঠিক আছে, যে আছে সেগুলো সিলেক্ট করার পর কিন্তু তোমাদের এখানে নেক্সট ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে নেক্সট ক্লিক করার পর তারপরে এখানে চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবে, না থাকলে 0 করে দিবে। ঠিক আছে, তারপরে রয়েছে টোটাল এক্সপিরিয়েন্স মান্থস, যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই দিবে, না থাকলে কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু মাসে বলা রয়েছে, মানে এখানে যদি কারো 1 বছর হয় সেক্ষেত্রে 12 মাস, বা 1.5 বছর হলে 18 মাস, এভাবে দিতে হবে। এখানে রয়েছে স্কিল, তারপরে যদি তোমাদের কোনো স্কিল থাকে তাহলে তোমরা দিতে পারো। এখানে অনেক রকম স্কিল হয়েছে, তোমরা এটা যদি ফটোশপে ভালো ধারণা থাকে ফটোশপ দিতে পারো। তো এখানে তোমরা দেখে নিবে, যার যেটা যদি থাকে সেটা এখানে অবশ্যই দিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে আমি আপাতত ফটোশপ দিয়ে রাখছি। ঠিক আছে, তো অ্যাডোব ফটোশপ দিয়ে রাখছি, বা বাকি কয়েকটা আমি এখানে সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে, তোমাদের যতগুলো সম্ভব পারো তোমরা দিয়ে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কারেন্ট, মানে তুমি এখন কারেন্ট কত টাকা মানে কামাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো এডুকেশন লেভেল, দেখো এডুকেশন লেভেল কিন্তু অনেক কিছু অনেক। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ এডুকেশন লেভেলে কিন্তু অনেকগুলি রয়েছে। এমবিএ থেকে শুরু করে সিএ বা আদার পোস্ট গ্রাজুয়েশন, আদার গ্রাজুয়েশন, ডিপ্লোমা, মানে ক্লাস 12 পাস, ডক্টরেট এবং ক্লাস 10 স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক পাস। সেক্ষেত্রে যার যেটা সেটা কিন্তু দিয়ে দিবে। তারপরে দেখো ইন্টারেস্ট গ্রুপ, মানে তুমি কোন গ্রুপে কাজ করতে ইচ্ছুক। ঠিক আছে, মানে এখানে অনেকগুলি সেক্টর রয়েছে, সেই সেক্টর তোমাদের যেটা পছন্দ সেখানে কিন্তু তোমরা দিয়ে দিবে। তো আমি আপাতত এখানে দিয়ে দিলাম যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, বা তোমরা যেটা খুশি কিন্তু সেখানে দিতে পারো। ঠিক আছে, তো এটাও দিতে পারো, বা এখানে রয়েছে তোমাদের কাস্টমার সার্ভিসও দিতে পারো। তাহলে আমি কাস্টমার সার্ভিস এখানে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো উইলিংস টু ট্রাভেল ইন পার্সেন্টেজ। ঠিক আছে, তুমি এখানে 100 দিয়ে রাখবে। ঠিক আছে, আপাতত এখানে 100 করে রাখবে। তারপরে এখানে দিয়ে রাখছে কি উইলিংস টু রিলোকেট। ঠিক আছে, রিলোকেটের ক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে ইয়েস করে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো নোটিস পিরিয়ড, কারেন্ট কোম্পানি ডেজ। ঠিক আছে, এখানে যদি থাকে তাহলে সেটাও দিয়ে দিবে। তো এখানে তোমাদের যেটা থাকবে সেটা কিন্তু দিয়ে দিবে। তারপরে রয়েছে আইডেন্টিফিকেশন ডিটেলস, এখানে কিন্তু আধার কার্ডে যে যদি থাকে অবশ্যই সবার আধার কার্ড থাকা উচিত। তো এখানে ইয়েস করে দিবে, এবং আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে ভালো করে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর কিন্তু দেখো এখানে আধার নাম্বার রয়েছে, আধার নাম্বারের পরে ন্যাশনালিটি, তারপরে এখানে প্যান কার্ড নাম্বার দিতে হবে। প্যান কার্ড নাম্বার পরে দেওয়ার পর কিন্তু এখানে রয়েছে সিলেক্ট হ্যাভ ইউ ওয়ার্ক ইন দিস কোম্পানি অর এনি অফ রিলায়েন্স গ্রুপ অর অ্যাসোসিয়েট কোম্পানিজ বিফোর। এখানে যদি তুমি রিলায়েন্স কোম্পানি বা রিলায়েন্স কোম্পানির মতো যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকো তাহলে ইয়েস দিবে। ঠিক আছে, তারপরে যদি হয়ে থাকে তাহলে এখানে এমপ্লয়ি যে কোড থাকে সেই কোডটা কিন্তু ভালো করে দিতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের ফর্ম ফিল আপটি হয়ে যাবে, এবং ইমেইলে কিন্তু তোমাদের কনফার্মেশন মেসেজ চলে আসবে। তো এই যে চাকরির বিজ্ঞপ্তিটি, এটি তোমাদেরকে আমি বলবো করে রাখতে, কারণ জিও কোম্পানি কিন্তু ভারতবর্ষের একটি বিশাল বড় কোম্পানি। জিও কোম্পানির কিন্তু অনেক বড় ব্যবসা রয়েছে, সেখানেও কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো। তাই ভিডিওটি ভালো করে দেখে একদম A to Z করে তোমরা ফর্ম ফিল আপটি করে রাখো। দেখো এখানে যে চাকরি তোমাদের হবেই আমি কিন্তু সেটা গ্যারান্টি দিচ্ছি না। ঠিক আছে, কিন্তু তোমরা করে রাখতে পারো। যখন কার কখন ভাগ্য কোথায় খুলে যায় বলা মুশকিল। সরকারি চাকরির পাশাপাশি কিন্তু বেসরকারি চাকরিতেও কিন্তু ভালো ব্রাইট ফিউচারের সুযোগ রয়েছে। ঠিক আছে, আর একটি কথা আমি সবাইকে বলবো, আমি কিন্তু চাকরি দেই না, আমি জাস্ট তোমাদের কিন্তু যে বলে দেই যে কোথায় কোথায় চাকরি হচ্ছে। তাই বিশ্বাস রাখো, ভরসা রাখো, কারণ তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আশা করি তোমরা সবাই যে বেকারত্বের দিকেই আছো, তাই আমার ভিডিও দেখছো। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব ভালো করে পড়াশোনা করো, পাশাপাশি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো সবার আগে নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, চাকরিটা তাড়াতাড়ি পেয়ে যাও। খুব নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ধন্যবাদ।